বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা ওয়া আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল সাল্লা মুআযুন বিআসহাবিহিল ইশা ফাতাওয়ালা আলাইহিম ফাকালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতুরিদু আন তাকুনা ইয়া মুআযু ফাত্তানান ইযা আমামতান নাস ফাকরা বিশ-শামসি ওয়া দুহাহা ওয়া সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়াকরা বিসমি রব্বিক ওয়াল্লাইলি ইযা ইয়াগশা মুত্তাফাকুন আলাইহি ওয়াল লাফযু লিমুসলিম। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের বুলুগুল মারামের হাদিসের দর্স হচ্ছে 328 নম্বর হাদিস। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বলছেন তিনি যে সাল্লা মুআযুন বিআসহাবিল ইশা, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথী সঙ্গীদেরকে, পাড়ার লোকদেরকে নিয়ে এশার সালাত আদায় করলেন, মানে ইমামত করলেন। ফাতাওয়ালা আলাইহিম, আর বড় লম্বা নামাজ পড়ে, দীর্ঘ নামাজ পড়লেন, দীর্ঘ নামাজ পড়ে। এশার নামাজে সূরা বাকারা শুরু করে, অন্য হাদিসে সূরা বাকারা শুরু করে দিয়েছে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস সংক্ষেপ করে দেওয়া হয়েছে। তারপরে একটা লোক সারা দিন খেজুরের বাগানে কঠোর পরিশ্রম মেহনত করে কাজ করে এসছে, ক্লান্ত হয়ে নামাজ শেষে সূরা বাকারা শুরু করেছে, চলেই যাচ্ছে, বেচারা বরদাস্ত না করতে পেরে জামাতটা ছেড়ে দিয়ে আলাদা এশার নামাজ পড়ে টান দিয়েছে, চলে গেছে বাড়ি। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য লোকেরা ছিল যে অমুক লোক আপনার জামাত ছেড়ে আলাদা নামাজ পড়ে বাড়ি চলে গেছে। তখন বলছে হাজা মুনাফিক, লোক মুনাফিক, জামাতে নামাজ পড়বে না, এটা মুনাফিক চরিত্র, তাই না? মুনাফিক বলে দিয়েছে। শুনতে পেয়েছে আবার যে আমাকে তো মুনাফিক বলেছে ইমাম সাহেব। একবার ছুটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, কষ্টের কাজ করি সারাদিন, আর এশার নামাজ পড়ি, আর এশার নামাজে সূরা বাকারা ধরিয়ে দিয়েছে, আমার তো আর বরদাস্ত হয়নি। তখন আমি আলাদা নামাজ পড়ে চলে গেছি, আমাকে মুনাফিক বলেছে মুআয বিন জাবাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন, আর যা বললেন তা এখানে উল্লেখ করা হয়েছে, বাকিটা এখানে নেই। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুআযকে, আতুরিদু আন তাকুনা ইয়া মুআয ফাত্তানান, হে মুআয, তুমি কি ফিতনা সৃষ্টিকারী হতে চাও? ফিতনা, বিশৃঙ্খলা সৃষ্টিকারী হতে চাও তুমি? শোনো, এদা আমামতান নাস, যখন মানুষের ইমামত করবে, একা নামাজ পড়ো আলাদা, অসুবিধা নেই, কিন্তু যখন ইমামত করবে ফাকরা, তখন তুমি পড়বে। এশার নামাজ ছিল, আর এশার নামাজে কোন ধরনের সূরাগুলি পড়তে হবে আর কত পরিমাণ পড়তে হবে, এই 3-4টা সূরা দিয়ে বুঝিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি গোটা সূরাই পড়েন অথবা বড় সূরার কোনো অংশ পড়েন, মোটামুটি এতটা পড়বেন, এটা হচ্ছে সুন্নতি তরিকা। ফাকরা, পড়ো, বিশ-শামসি ওয়া দুহাহা, এই সূরাগুলি, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামার ইযা তালাহা, এই সূরা পড়েন। আর না হলে কি পড়বে তুমি? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, সূরা আ'লা পড়ো। আর না হলে ওয়াকরা বিসমি রাব্বিকা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, সূরা আলাক পড়ো। আর না হলে সূরা আল-লাইল ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, এই সূরা, এই ধরনের সূরাগুলি পড়ো। মুত্তাফাকুন আলাইহি, হাদিস বুখারী মুসলিমের। আর শব্দগুলি, বাক্যগুলি সহিহ মুসলিমে রয়েছে, তার মানে বাক্যে বা শব্দে পার্থক্য রয়েছে কিছু, কিন্তু আসল বিষয়বস্তু এক। এই হাদিস থেকে বেশ কিছু মাসাইল জানা যায়। তার মধ্যে একটি হচ্ছে যে, যেটা এখানে স্পষ্ট উল্লেখ নাই, কিন্তু এই লম্বা হাদিসটা সামনে রাখলে, আর এই হাদিস সম্পর্কে গত সপ্তাহ বলেছি, হ্যাঁ, দলিলে পেশ করতে গিয়ে, যে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এশার নামাজ পড়ে নিতেন, হ্যাঁ, প্রথম। আর তারপরে মহল্লার লোকেরা দাবি রাখলো তার কাছে যে আপনি আমাদের ইমামত করবেন। ঠিক আছে, ইমামত যদি করি তো আমি আগে মসজিদে নববীতে 1000 গুণের ফজিলত নিয়ে আসবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নামাজ পড়ে আসবো মুক্তাদি হয়ে, তারপরে তোমাদের নামাজ পড়া, অপেক্ষা করো তো করো। ঠিক আছে, অপেক্ষা করবো, আপনি আমাদের মধ্যে বেশি জ্ঞান নেই, সুতরাং আপনার ইন্তজার করবো। ওখানে গিয়ে নিজের পাড়ায় বানু সালমা গোত্রে মগত গিয়ে এশার নামাজ পড়াইতেন। মুআয বিন জাবালের নামাজ কি হইতো? নফল, কারণ দ্বিতীয় নামাজ নফল, প্রথমটা হয়ে গেছে ফরজ, হ্যাঁ। আর মুক্তাদিরা কোন নামাজ পড়তেন? ফরজ নামাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। তাহলে কি বোঝা গেল এর দ্বারা? যে নফলের পিছনে, সুন্নতের পিছনে, তারাবির পিছনে
তাহাজ্জুদের পিছনে ফরজ নামাজ পড়া যাবে, ফরজ নামাজ পড়া যাবে। এটা হচ্ছে স্পষ্ট দলিল মুহাদ্দিসিন কেরামদের, অধিকাংশ আইম্মায়ে কেরামদের, কিছু ফুকাহা ছাড়া। জাওয়াজু ইমামাতিল মুতানাফফিল বিল মুফতারিজ, নফল পড়নেওয়ালা ব্যক্তির ইমামত করা জায়েজ ফরজ পড়নেওয়ালাদের। ফাইনা সালাতা মুয়াজ্জিন উলা ফরিজা, কারণ মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা প্রথম নামাজটি মসজিদে নববীতে ছিল ফরজ, ওয়া সালাতুহু বিকওমিহি, আর নিজের সম্প্রদায়কে নিজে নামাজ পড়াইতেন তিনি, সেটা ছিল হিয়া নাফিল, নফল ছিল। ওরা কি জবাব দিয়েছে জানেন? আমাদের দেশের মাযহাবধারীরা বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুকুম করেননি, ওইটা হয়তো নিজের ইচ্ছাতে মওয়াজ করেছেন। তো মওয়াজের তো ইজতিহাদে ভুল হইতে পারে, হ্যাঁ, মওয়াজের ইজতিহাদে তো ভুল হয়ে যেতে পারে, এটা কি করে শরীয়তের দলিল হবে? এর উত্তর কি দিবেন? হ্যাঁ, ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেননি, হয়তো এটা সম্ভাবনা আছে, তো আল্লাহ কি জানেন না? আল্লাহ পাক জানেন। আর মদিনার মাটিতে মসজিদে একটা ভুল নামাজ হচ্ছে, নামাজ পড়ছে মুক্তাদিরা ফরজ নামাজ, আর ইমাম সাহেব নফল, এই নামাজ হয় না। আল্লাহর কাছে যদি না হইতো তো আল্লাহ ওহী নাযিল করতেন না? আল্লাহ কি চুপ থাকতেন? আল্লাহ কি আলমুল গায়ব নন? ঠিক না? জি হ্যাঁ, এটা হচ্ছে তাদের জবাব। কখনো আল্লাহ পাক ভুলের উপর নবীকে এবং নবীর সাহাবায়ে কেরামদেরকে সাব্যস্ত রাখতে পারেন না। অবশ্যই আল্লাহ পাক ওহী নাযিল করে দিতেন, যে কোনো রকমের ওহী হোক না কেন। এর দ্বারা আমরা জানতে পারলাম যে ইমামতির ক্ষেত্রে যত নেক মানুষ হবে, আলেম মানুষ হবে, কোরআনের জ্ঞানী হবে, তত বেশি হকদার হবে। কারণ ওখানে তো আরো লোকেরা ছিল, তারাও তো সাহাবী, কিন্তু মুআজ বিন জাবাল যেহেতু দিন সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখতেন, তো তার ইমামতকে তারা প্রাধান্য দিয়েছিল। এই জন্য আমরা প্রত্যেকে যেখানে আছি, আমাদের যদি ক্ষমতায় থাকে, তাহলে আমরা আমাদের গ্রামের, আমাদের এলাকার যে ভালো মুত্তাকি এবং এলমওয়ালা ব্যক্তি, শুদ্ধ কোরআন তেলাওয়াত করে, কোরআন মুখস্থ রাখে, কোরআনের অর্থ বুঝে, এই সবগুলি মনে রাখবেন। শুধু কোরআনের হাফেজ অনারব আর অর্থ বুঝে না, আর বেশি হেফজ আছে বা বেশি কেরাত সুন্দর, সেই জন্য ইমামতির হক রাখে, এটা কিন্তু হাদিসের অর্থ নয়। ইয়াউমুল কওম আকরামু লিকিতাবিল্লাহ হাদিস আসছে, প্রথম কানি শুনে রাখেন যে এই হাদিসের অর্থ এই নয় যে বেশি কেরাত সুন্দর অথবা বেশি কোরআন মুখস্থ আছে। শুধু আরবদের সাহাবায়ে কেরামদের কোরআন মুখস্থর সাথে সাথে অর্থ বুঝতেন না? যার যত বেশি কোরআন মুখস্থ আছে সেই ব্যক্তি দিন সম্পর্কে তত বেশি জ্ঞানী, তাই না? এখনো কোন আরবি বা যারা আরবি বুঝে, আমাদের মতো আমরা অনারব হইলেও আরবি বুঝি, আর যদি কোরআন বেশি মুখস্থ থাকে, তো যার কম মুখস্থ তার চাইতে বেশি জানবে কিনা? অবশ্যই জানবে। এটা হচ্ছে অর্থ। এই জন্য দেখেন ইমামতির ক্ষেত্রে কেরাতে সাহাবায়ে কেরামদের মধ্যে প্রসিদ্ধ উবাই বিন কাব, তাই না? আব্দুল্লাহ বিন মাসউদ, এরা বড় বড় কারি, হ্যাঁ, বড় বড় হাফেজ কোরআন, ঠিক না? আবু মুসা আশআরী, তার কণ্ঠ কত সুন্দর, হ্যাঁ, লাকাদ উতিতা মিজমারান মিন মাজামির আলে দাউদ, দাউদ আলাইহিস সালামের সুর আর কণ্ঠ তোমাকে দেওয়া হয়েছে আবু মুসা আশআরী, বলেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আবু বকরিন ফালিয়ুসাল্লি বিন নাস, আবু বকরকে বলো লোকজনকে নামাজ পড়াক। হ্যাঁ, কেন? তাহলে বোঝা গেল যে শুধু কোরআনের কেরাত ভালো হইলেই আর হাফেজ বেশি হইলেই যে ইমামতির হকদার হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেরাতও ভালো, আর কোরআনের অর্থও বেশি বুঝেন, আর তাকওয়াতেও বেশি, হ্যাঁ, এলমেও বেশি, হ্যাঁ, সেই জন্য তাকে প্রাধান্য দেওয়া হয়েছে অন্যান্য বড় বড় কারি আর হাফেজদের উপর। নাহলে ওর চাইতে বড় কারি আর হাফেজ আর সুন্দর তেলাওয়াত করতে পারে এইরকম সাহাবায়ে কেরাম ছিলেন। যেমন উদাহরণস্বরূপ 2-4 জনের নাম বললাম। এই হাদিস দ্বারা জানতে পারলাম যে ইমামকে সবসময় মুক্তাদিদের খেয়াল রাখতে হবে, এমন লম্বা না করে যাতে তাদের কষ্ট হয়ে যায়, যেমন এমন সংক্ষেপ না করে যাতে মুক্তাদিদের সুন্নতগুলি ছুটে যায়। ওয়াজিব ফরজ ছুটে, তাহলে তো ইমাম গুনাহগার হবে। ওয়াজিব রুকু না আদায় করতে পারছে, সূরা ফাতিহা পড়ে শেষ করতে পারছেন না, হ্যাঁ, ওয়াজিব যে রুকু সেজদার অথবা রুকু সেজদার থেকে উঠে বসতে হবে, দাঁড়াতে হবে, যে সোজা হইতে হবে, এই দুটো সোজা হইতে দিচ্ছে না, রুকু থেকে উঠে, সেজদা থেকে উঠে সোজা বসতে দিচ্ছে না, তাহলে তো ফরজের ক্ষেত্রে, রুকুনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে দিল রুকুন পালন করতে। এমনকি সুন্নতগুলি আদায় করতে যদি সময় না দেয়, তা সেটাও ইমামের জন্য উচিত নয়। সুন্নতগুলি ঠিক রেখে আপনি সংক্ষেপ করেন, এটা হচ্ছে সংক্ষেপ। আর সংক্ষেপ মানে এই নয় যে যেমন অনেকে আজকাল তারাই পড়ে আল্লাহু আকবার দিয়ে দিল, সানা ছাড়লো, সানা নেই, সাথে সাথে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হ্যাঁ, এরকম নয়। আর এইরকম নয় যে কোরআনের তেলাওয়াত কিছু বোঝাই যাচ্ছে না যে কি তেলাওয়াত হচ্ছে আর না হচ্ছে, শুধু শোনা যাচ্ছে যে কিছু আওয়াজ আসছে, ব্যাস, কোন শব্দ বাক্য কিছুই বোঝা যাচ্ছে না যে কি উচ্চারিত হচ্ছে। হাফেজদের খতমে তারাবি যেটা হচ্ছে আমাদের দেশে প্রচলিত, এইরকম নামাজ নয়।
ইমাম হাফিজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যেই ব্যক্তি মান সালাকা তারিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইজাজ ওয়াল ইতমাম, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হবে নামাজ সংক্ষেপ করার ক্ষেত্রে আর পূর্ণতার ক্ষেত্রে, দুটাই ঠিক রাখতে হবে। সংক্ষেপেও নামাজ হবে আর পূর্ণ নামাজ হবে। সংক্ষেপ করতে গিয়ে অসম্পূর্ণ না হয়ে যায় এবার নামাজ। লা ইউশতাকা মিনহু তাতওয়িলুন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না যে লম্বা হয়ে যাচ্ছে নামাজ। সংক্ষেপ আর তার সাথে সাথে কি পূর্ণ নামাজ পড়াচ্ছে, তাহলে তার বিরুদ্ধে অভিযোগ গ্রহণযোগ্য নয়। কিন্তু সূরা বাকারা ধরিয়ে দাও, এটা এর অভিযোগ হইতে পারে এশার নামাজে। সুতরাং হালকা নামাজ মানে এমন হালকা নয় যে আজকালকার জামানার মুক্তাদিরা যেমন চাইছে তেমন। যদি আজকালকার মুক্তাদিরা বলে যে ইমাম সাহেব আপনাকে তো ভাড়া করে তারাই পড়াইতে নিয়ে এসেছি, শুধু এইরকম পড়বেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আল্লাহু আকবার, তো কি বলবেন? এটা সংক্ষেপ? আর এইরকম করে স্পষ্ট, তো আমি তো স্পষ্ট 3টা আয়াত পড়লাম আর স্পষ্ট বললাম, তারপরে এইটা উচিত নয় যে এইরকম কোরআন নিয়ে মজাক করা। এইরকম নামাজ কেন পড়বে? এইরকম নামাজ কেন পড়বে? একটু আর একটু পড়ো, আর একটু ধীর স্থির ভাবে পড়ো। তো যাই হোক, মুক্তাদিরা মানে যুগ উপযোগী নামাজ হইতে এইরকম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল ওই দিকে লক্ষ্য করে সংক্ষিপ্ত নামাজ হইতে হবে। জি, ওই দিকে লক্ষ্য করে পূর্ণ হইতে হবে এবং সংক্ষিপ্ত হইতে হবে। এই মর্মে অনেকগুলি বক্তব্য এখানে পেশ করেছেন উলামায়ে কেরামদের, যা সময় স্বল্পতার জন্য ছাড়ছি। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফি কিসসাতি সালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন নাস ওয়া হুয়া মারিজুন ক্বালাত ফাজাহাত তাজালাসা আন ইয়াসারি আবি বকরিন ফাকানা ইউসাল্লি বিন নাস জালিসান ওয়া আবু বকরিন কায়মান ইয়াক্তাদি আবু বকরিন বিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াক্তাদি নাস বিসালাতি আবি বকরিন রাদিয়াল্লাহু আনহু মুত্তাফাকুন আলাইহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ঘটনায় মানুষদেরকে নিয়ে ফি কিসসাতি সালাতি রাসূলিল্লাহ বিন নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে যে নামাজ পড়িয়েছিলেন অসুস্থ অবস্থায়, ওয়া হুয়া মারিজ, অসুস্থ অবস্থায়, এই ঘটনা বর্ণনা করতে গিয়ে লম্বা হাদিস রয়েছে, হাদিসকে সংক্ষেপ করে দিচ্ছেন। আসল বিষয়টা কেন তুলে ধরেছেন, যেটা এখানে এই অধ্যায়ের সাথে সম্পর্কিত, ইমামতির সাথে আর জামাতের সাথে। কালাত বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফাজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। লম্বা ঘটনা রয়েছে, রাসূলুল্লাহ অসুস্থ ছিলেন আর শেষ অবস্থায় উঠে আসতে পারছেন না। শেষে যখন কোনো মতে আসতে পারছেন না, বললেন যে ঠিক আছে নামাজ পড়া, আবু বকর নামাজ পড়েছেন। একদিন শরীরটা একটু হালকা মনে হলো যে মসজিদে যেতে পারবো। 2 সাহাবীর কাঁধে ভর দিয়ে, আলী আর আব্বাস, তাদের কাঁধে ভর দিয়ে মসজিদে আসলেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করে নামাজ শুরু করে দিয়েছেন, কারণ আদেশ দেওয়া আছে যে সময় হলে নামাজ শুরু করে দিব। নামাজ শুরু করে দিয়েছেন, নামাজ শুরু হয়ে গেছে, জামাত শুরু হয়ে গেছে। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ফাজা, এই যে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে, হাত্তা জালাসা আন ইয়াসার আবি বকর, এমন কি এসে বসে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন দিকে? বাম দিকে। বাম দিকে কে বসেন? 2 জন যদি থাকে কোন জামাতে, তাহলে বাম দিকে কে হয়? মুক্তাদি না ইমাম? ইমাম সাহেব। তাহলে এটাই প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি হয়ে গেলেন? ইমাম হয়ে গেলেন। এতে থেকে ওলামারা এই মাসলা নিয়েছেন, কোন বিশিষ্ট ব্যক্তি যদি, সাধারণ এইরকম নয়, আজকাল প্রয়োজনই নাই, বিশিষ্ট ব্যক্তি যদি আসে ওইরকম, তার তাকওয়ায়, এলমে, আমলে ইত্যাদি, তারপর ইসলামের খেদমতে, কোন শাসক আর নেক শাসক, আর ইসলামের বড় খেদমত রয়েছে তার, আর শাসকের অধিকার যে কোনো মসজিদে সেই ইমামতের হক রাখে। যদি নাই পরায়ণ শাসক, ভালো নেক শাসক হয়, তাহলে যেমন খোলাফা রাশেদিনদের জামানায় হইতো, তারপরে উমাইয়া বংশের যুগেও তাদের অনেক ভুল ভ্রান্তির সাথে সাথে তারা ইমামতি করেছে। আব্বাসী যুগে এসে না, ইমামতি 2 রকম, আমরা দুনিয়ার ইমামতি করি, আমরা শাসকরা, রাজারা, তোমরা মসজিদের ইমামতি করো, আলেমরা আর হাফেজরা, এইরকম হয়েছে। কিন্তু প্রথম স্বর্ণযুগে কিন্তু এরকমটা ছিল না। যারাই দুনিয়ার ইমামত করেছে, মানে দেশের নেতৃত্ব দিয়েছে, তারাই মসজিদের নামাজের ইমামত করেছে। আর নামাজের ইমামত তাদের যোগ্যতা প্রমাণ করে যে নামাজের যারা ইমামত করতে পারে তারা দুনিয়ার নেতৃত্বের যোগ্যতা রাখে। আর এইরকমই সিলেবাস হইতে হবে মুসলিমদের কলেজ ইউনিভার্সিটির, যে যাতে করে একজন এমন ভাবে তৈরি হয় যে দুনিয়ারও নেতৃত্ব দিতে পারে আর দিনেরও নেতৃত্ব, মসজিদে ইমামতিও করতে পারে আর দেশও পরিচালনা করতে পারে। দেশ পরিচালনা করতে পারলে ইসলাম সম্পর্কে কিছুই জানে না, ইসলাম দ্রোহিতা তার হৃদয়ে ভরা আছে। আর যদি নামাজ পড়াইতে পারে আর ভালো তেলাওয়াত করতে পারে, ইমামত করতে পারে,
মসজিদের খেদমত করতে পারে, দুনিয়া সম্পর্কে কিছুই জানে না। হ্যাঁ, না, এই জন্য মুসলিমরা আজকে দুর্বল। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাম দিকে বসে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ শুরু হওয়ার পরেও ইমামত চেঞ্জ হতে পারে, মানে ইমাম অন্য কেউ হয়ে যেতে পারে, এই হাদিস প্রমাণ করে। তবে সাধারণত আজকালকার জামানায় করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা অন্যরকম। ফাকানা ইউসাল্লি বিন নাস জালিসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে নামাজ পড়াচ্ছিলেন বসে বসে। ও আবু বকরিন কায়েমান, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছিলেন। তাহলে আবু বকর দাঁড়িয়েছিলেন, আর মুক্তাদিরা? মুক্তাদি তো আগে থেকে নামাজ শুরু করে আছে, আবু বকর তো ইমামতি করছেন আগে থেকে দাঁড়িয়ে, তাহলে মুক্তাদিরা কি ছিল? দাঁড়িয়েছিল। তাহলে মুক্তাদি দাঁড়িয়ে, আবু বকরও দাঁড়িয়ে পাশে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দাঁড়াতে পারছেন না মাজুর, বসে নামাজ পড়াচ্ছেন। ইয়াক্তাদি আবু বকরিন বিসসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের অনুসরণ করছিলেন, ইক্তেদা করছিলেন আবু বকর। হ্যাঁ, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়ে গেলেন? ইমাম, আর আবু বকর কি হয়ে গেলেন? মুক্তাদি, মুকাব্বির, মুক্তাদি। ওয়া ইয়াক্তাদিন নাসু বিসসালাতি আবি বকর, আর লোকেরা ইক্তেদা করছিল, অনুসরণ করছিল আবু বকরের নামাজের, মানে আবু বকর দাঁড়িয়ে আর আবু বকর তাকবীর শোনাচ্ছে, হ্যাঁ, আর লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করছেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এই হাদিস দ্বারা বোঝা গেল যে বসে যদি ইমাম নামাজ পড়ায়, মুক্তাদিরা, হ্যাঁ, যে তারা অসুস্থ না হয়, তাদের কোনো ওজর না থাকে, তাহলে দাঁড়িয়ে নামাজ পড়বে। কিন্তু এটাকে একদল অস্বীকার করছেন, না এটা চলবে না, একদল অস্বীকার করেছে, আর একদল যারা অস্বীকার করছে তারা বলছেন না, ইজা সাল্লাল ইমামু জালিসান ফাসাল্লু জুলুসান, ইমাম বসে পড়ছে তোমরাও বসে নামাজ পড়া। অনেক আইম্মা কেন্দ্র করে জায়েজ আছে, কিন্তু এটা স্থায়ীভাবে না। আর বিশেষ করে যে ইমামের রাতেব, পেশ ইমাম যাকে আমাদের দেশে বলে, যদি হয় তাহলে, এই জন্য আহমদ বিন হাম্বল বলেছেন যদি ইমামে রাতেব হয়, মানে নিযুক্ত ইমামতিতে মসজিদের, আর এরকম হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, আর অসুস্থতা খুব দীর্ঘ হবে না, হয়তো দু চার দিনের জন্য, এমন নয় যে 6 মাস অসুস্থ থাকার বসে বসে নামাজ পড়াইতে থাকবে, এরকম নয়। তো এইরকম নাই, যদি বসে বসে নামাজ পড়াই সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অনুসরণ করবে একদল বলছেন, আর এক দল বলছেন যে বসে অনুসরণ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জামানায় বসে নামাজ পড়িয়েছেন, আর সাহাবীরা দাঁড়িয়েছিলেন। এটা দলিল ওদের, যারা বলছে মুক্তাদিরা যেহেতু দাঁড়াতে পারবে দাঁড়িয়ে নামাজ পড়বে, আর যারা বলছে না বসে নামাজ পড়বে তারা বলছে বাচনিক হাদিস তাদের দলিল, যে হাদিসটা বললাম, ইজা সাল্লাল ইমামু জালিসান, ইমাম যখন বসে নামাজ পড়বে তোমরাও বসে নামাজ পড়ো, বা ফাসাল্লু কউদান আজমাউন, তোমরা সকলে বসে নামাজ পড়ো। আর এই হাদিসের তারা জবাব দিচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পরে এসেছিলেন, ওরা সবাই দাঁড়িয়ে আগে থেকেই ছিল, এই জন্য আর বসতে বলা হয়নি, যে দাঁড়িয়ে আছে ঠিক আছে, কিন্তু শুরু থেকে শুরু হইলে বসে নামাজ পড়া তাদের জন্য উচিত ছিল। মাসলা ইখতিলাফি, তবে দুটোই জায়েজ রয়েছে, আল্লাহু আলাম। জাওয়াজুল মুবাল্লিগ আনিল ইমাম ফিস সালাহ, নামাজের ক্ষেত্রে ইমামের কথা পৌঁছে দেওয়া জায়েজ, মানে মুকাব্বির নিযুক্ত করা, বা কেউ মুকাব্বির নিজে থেকে হয়ে গেল আওয়াজ পৌঁছানোর জন্য, আওয়াজ পৌঁছে না, যদি না পৌঁছে তাহলে জায়েজ রয়েছে। মুসাল্লিদের সংখ্যা বেশি, অথবা লম্বা এলাকা ধরে নামাজ হচ্ছে, যেমন সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, ইন্না আবু বকরিন কানা ইউসমিউহুমুত তাকবীর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা ছিল এই নামাজে যে লোকজনকে তাকবীর শোনাচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, আওয়াজ পৌঁছে না গোটা মসজিদে নববীতে, তখনকার ছোট্ট মসজিদে নববী, তারপর আওয়াজ পৌঁছে না, তখন আবু বকর জোরে কি করছিলেন? তাকবীর দিয়ে আওয়াজ পৌঁছাচ্ছিলেন, লোকজনকে তাকবীর শুনিয়ে দিচ্ছিলেন, মুকাব্বির ছিলেন। এই হাদিস দ্বারা জানতে পারলাম যে মুক্তাদি ইমাম সাহেবের ডান দিকে হবে, এটাই হচ্ছে সুন্নাত। এই হাদিসও দলিল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে তাহাজ্জুদ পড়া শুরু করলেন, আর আব্দুল্লাহ বিন আব্বাস তার খালা মাইমুনা হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিকে কে? চাচাতো ভাই আব্বাস, রাসূলুল্লাহর চাচা, আর আব্বাসের ছেলে আব্দুল্লাহ, তাহলে চাচাতো ভাই। আর আরেকদিকে চাচাতো ভাইয়ের খালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা। তো খালার বাড়িতে থাকে, আমরাও থাকি ছোটকালে, 11 বছর বয়স তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ তাহাজ্জুদ কেমন দেখবো, খালার বাড়ি শুয়ে থেকে, অন্য স্ত্রীর বাড়িতে আর থাকা যাবে না, কিন্তু খালার বাড়ি থাকা যাবে। খালার ঘরে আছেন 11 বছরের ছেলে, যেমন দেখেছেন রাসূলুল্লাহ তাহাজ্জুদ শুরু করেছেন, উঠে শুরু করে দিয়েছেন কোন দিকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম দিকে দাঁড়িয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? তাকে কান ধরে, কোনখান দিয়ে? সামনের দিক থেকে এরকম করে, না এই দিক থেকে, পিছন দিক থেকে
পিছন দিক থেকে নিয়ে এসেছিলেন, যাতে করে নামাজির মুসল্লির আগে দিয়ে অতিক্রম না করা হয়। এই জন্য, অথচ সামনের দিক দিয়ে টানলে সহজ হইতো। এটা লোকের সামনের দিক দিয়ে টানা কিন্তু সহজ, আর এই দিক থেকে টানা একটু কষ্টকর। তারপরে ওই দিক থেকে টেনেছেন। জি, হ্যাঁ, কারণগত হারকাত প্রমাণিত হলো। ইমামতের নিয়ত করা যেতে পারে যদিও নামাজ শুরু হয়ে গিয়ে থাকে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এসে ইমামতের নিয়ত করলেন। হ্যাঁ, আর আমাদের দেশের যারা নিয়ত পড়া আর বিদাত করে, হ্যাঁ, তারা কি করে? আগে থেকে বলে, হ্যাঁ, উচ্চারিত, আনা ইমামুন লিমান হাজারা, আমি ইমাম হইলাম যারা এখন চলে এসছো তোমরা তোমাদের, আর ওমাল্লাম ইয়াহজা, যারা আসেনি পর আসবে সকলের ইমাম হয়ে গেলাম, শেষ পর্যন্ত যারা আসবে। এই বলা বিদাত, এই বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, সাহাবায়ে কিরামদের আদর্শ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজে আসলেন, নামাজ শুরু হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হইলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদি থাকলেন, এই নিয়ে উলামাদের দ্বিমত থাকলে সঠিক হচ্ছে কোনটা বললাম? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়ে গেলেন, আর আবু বকর ইমামতি থেকে নিজে সরে গিয়ে কি হয়ে গেলেন? মুক্তাদি হয়ে গেলেন। এর বেশ কিছু দলিল রয়েছে। তার একটি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উক্তি, তিনি বলছেন ইক্তাদি আবু বকর বিসসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটাতে আছেন আবু বকর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছিলেন, আর লোকেরা আবু বকরের নামাজে করছিল। আর দ্বিতীয় যুক্তি হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতির উপর সন্তুষ্ট হতে পারে না, যে নবী আসবেন আর আমি ইমামতি করতে হবে, এটা কখনো হইতে পারে না। যেমন এর আগে একটা ঘটনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বিচার সালিসের জন্য গিয়েছিলেন, আর নামাজ এদিকে অপেক্ষা করে করে শুরু করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চলে এসেছেন, কুবা থেকে ফিরে চলে এসেছেন, ইশারা করলেন নবী নামাজ শুরু করে যে তুমি পড়াও, কিন্তু না, পিছনে সরে গিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। নামাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ইমামত শুরু করলেন, আর বাম দিকে যখন বসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা যুক্তি প্রমাণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়ে গেলেন? ইমাম হয়ে গেলেন। জি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا اما احدكم الناس فليخفف فان فيهم الصغير والكبير والضعيف وذا الحاجه فاذا صلى وحده فليصلي كيف شاء متفق عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আম্মা আহাদুকুম বিন-নাস, তোমাদের কেউ যদি মানুষের ইমামত করে, একা নামাজ না, ইমামতি করছেন, ফালিয়ুখাফফিফ, যেন হালকা নামাজ পড়ে। কিন্তু হালকার ক্ষেত্রে মনে রাখবেন, হালকা মানে রুকুন ওয়াজিব নামাজের আর সুন্নত গুলি ঠিক রেখে হালকা। সুন্নত হচ্ছে কমপক্ষে 3 বার তাসবিহ করা, এমনকি ওলামারা বলছেন না ইমাম 3 বার না, ইমাম 5 বার করবে, এটাই হালকা। হ্যাঁ, 10 বার করবে, এটা একটু লম্বা, বুঝতে পেরেছেন? 5 বার করে, কারণ ইমাম 5 বার করলে মুক্তাদি মুরুক্ক হইলেও, অশিক্ষিত হইলেও 3 বার করতে পারবে, ঠিক না? তো এই জন্য 3 বার তো তাসবিহ করে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আর উচ্চারণ শুদ্ধ করবে যাতে স্পষ্ট হয়। এতক্ষণ সময় লাগবে। হালকা যেন নামাজ পড়ে। কেন ইমামতিতে হালকা করে? ফাইন্না ফিহিমুস সাগীর, কারণ তাদের মধ্যে নাবালকরা, ছোটরা রয়েছে, যারা অধৈর্য, কখন শেষ হবে যে দৌড় দিব, দেখছেন না এখানে? হ্যাঁ, ওয়াল কাবীর, আর বুড়োরা রয়েছে, বৃদ্ধরা রয়েছে, ওয়া দাঈফ, আর দুর্বল অসুস্থ রোগীও রয়েছে, ওয়া জাল হাজা, আর প্রয়োজন আলা ব্যক্তি রয়েছে, প্রয়োজন আছে, একজন তাড়াতাড়ি আছে, যে নামাজ সালাম ফিরলে দৌড় দিতে হবে, এমার্জেন্সি আছে, এয়ারপোর্টে যেতে হবে, হ্যাঁ, বাস ছুটে যাবে, তার উমরার বাস ছুটছে, হ্যাঁ, অথবা আর কিছু বিভিন্ন রকমের হতে পারে। পেট্রোল স্টেশন যারা নামাজ পড়ে তাদের অবস্থা দেখেন, এইদিকে বাস, হ্যাঁ, হরন দিচ্ছে, আর ওইদিকে নামাজ লম্বা শুরু করে দিচ্ছে, কি মুসিবতে পড়বে, হ্যাঁ, কি মুসিবতে পড়ে চিন্তা করেন। তোর নামাজ হবে, খুশি সব যাবে, তার পেরেশান হয়ে যাবে যে গেল আমার বাস। ফাইদা সাল্লাহ ওয়াহদাহু, তবে যখন একা নামাজ পড়বে, ফালিয়ুসাল্লি কাইফা শাআ, যেমন ইচ্ছা নামাজ পড়ো। জামাত হয়ে গেছে আর জামাত নাই, বা মসজিদে গেলেন কোনো লোকজন নেই, নামাজ শুরু করেন, লম্বা নামাজ পড়েন আপনি। কিন্তু যখনই দেখলেন যে আমার সাথে পিছনে লোক লেগে গেছে, হ্যাঁ, আরো লোক ইক্তেদা করা শুরু করে, তখন সংক্ষেপে নামাজ পড়েন। ওলামারা আর একটি মাসলা বলছেন, যদি মুক্তাদিদের সংখ্যা কম হয়, আর মুক্তাদি গুলো সবাই যদি একমত হয়ে বলে যে আমরা লম্বা নামাজ চাই, এই ক্ষেত্রে কি মাসলা? মুক্তাদি অনেক হলে তো সব লোককে জিজ্ঞেস করা মুশকিল, আর অনেকে হয়তো পরে আসছে ইমাম শুরু করার পরে, হ্যাঁ, ঠিক না? অথবা রাস্তায় হাইওয়ের উপরে মসজিদ, কত লোক আসছে, নতুন নতুন লোক আসছে, তাহলে তো আলাদা বিষয়। কিন্তু আপনার মহল্লার মসজিদ, এই পাড়ার মহল্লার লোক ছাড়া বাইরের লোক সাধারণত নামাজ পড়তে আসে না, আর মহল্লার যে 20 জন 30 জন লোক নামাজ পড়ে, তারা সবাই বলছে এশার নামাজ আমাদেরকে, হ্যাঁ, একটু লম্বা পড়াবেন, আধা ঘন্টা যাতে লাগে। ইমাম সাহেব যদি বলে তো কি করতে হবে? হ্যাঁ, সবাই একমত, হ্যাঁ, তাহলে ঠিক আছে। জি, এই কথা হলো আমার বলেছে।
ওয়ান আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহু قال قال ابي جئتكم من عند النبي صلى الله عليه وسلم حقا قال فاذا حضرت الصلاه فليؤذن احدكم وليؤمكم اكثركم قرانا قال فنظروا فلم يكن احد اكثر مني قرانا فقدموني وانا ابن 6 او 7 سنين রাহুল বুখারী ও আবু দাউদ ও নাসাই। আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমার আব্বা আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ফিরে গিয়েছিলেন দিন শিখতে, দিন শিখে আসলেন, আসার পরে বলে যে তুকুম মিন ইনদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কান, আমি সত্যি সত্যি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত থেকে এসেছি, মদিনা থেকে ফিরে এসেছি। মদিনার বাইরে তার বাড়ি ছিল। কালা, তিনি বললেন ফাইজা হাজারাতিস সালাতু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন নামাজের সময় উপস্থিত হয়ে যাবে, ফালিয়ুআযযিন আহাদুকুম, তোমাদের কোনো একজন যেন আযান দেয়, তোমাদের কোনো একজন যেন আজান দেয়। তাহলে বোঝা গেল আজান দেওয়ার ক্ষেত্রে উত্তম ব্যক্তি হইতে হবে পাড়ার, এটা আবশ্যক না, যে কেউ আজান দিলেই হয়, যে কেউ আজান দিল। আজান দেওয়ার ক্ষেত্রে কোন শ্রেষ্ঠত্ব নেই যে অমুক ব্যক্তি উত্তম ব্যক্তি, অমুক বেশি পরেশগার, অমুক বেশি আল্লাহ ওয়ালা। সেই জন্য এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে মুয়াজ্জিন কাকে করা হয়েছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা। বেলাল চাইতে সাহাবায়ে কেরাম অনেকে ছিলেন, অগ্রগামী ছিলেন, হ্যাঁ, ইলমের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেন আযান দিতে বললেন? ফাইন্নাহু আন্দা সাউতান, হাদিসে রয়েছে যে তার আওয়াজ সুন্দর আর আওয়াজটা জোরে, হ্যাঁ, এই জন্য তাকে আযান দিতে বলা হয়েছে এই গুণ দেখে। আর যে কেউ আযান দিলেই, যদি যারা রয়েছে মহল্লায়, পাড়ায়, এলাকায়, তাদের কানে আওয়াজ পৌঁছে গেলেই হলো। যে কেউ আজান দিলে তাহলে চলে। স্পষ্ট আহাদুকুম থেকে, ওয়ালিয়ুআম্মাকুম আকসারুকুম কোরআনান, আর তোমাদের ইমামত যেন করে যার কাছে কোরআন সবচেয়ে বেশি আছে, যার কাছে কোরআন সবচেয়ে বেশি আছে, মানে কোরআন যার বেশি মুখস্থ আছে আর কোরআনের অর্থ যে বেশি বুঝে, দুটোই অর্থ। এর মানে এই নয় যে ওয়ান আরব হাফেজ আর কোরআনে বেশি মুখস্থ আছে, আর জালিকাল কিতাবুল লা রাইবা ফি এর মানেই বুঝে না, তো আর বাকি হুকুম আকাম কি বুঝবে? হ্যাঁ, এইসব বুঝে না, আর হাফেজের ভিত্তিতে শুধু আলেমের ওপর প্রাধান্য দিয়ে হাফেজ তুমি নামাজ পড়ো, এটা তরিকা না, এটা এই হাদিসের অর্থ নয়। কাল ফানাজারু, সকলে দেখলো, ফালাম ইয়াকুন আহাদুন আকসারা মিন্নি কোরআনান, তাদের মধ্যে কেউ আমার চাইতে বেশি কোরআন মুখস্থকারী, কোরআন গ্রহণকারী ছিলেন না, আমার সবচেয়ে বেশি কোরআন মুখস্থ ছিল। এই ছেলে বলছেন আমর ইবনে সালামা, ফাকাদ্দামুনি, তখন গ্রামের লোকেরা, পাড়ার লোকেরা সবাই আমাকে আগে বাড়িয়ে দিল, সামনে বাড়িয়ে দিল যে নামাজ পড়াও। ওয়ানা ইবনু 6 আও 7 সিনিন, আর তখন আমি 6 বছরের ছেলে ছিলাম অথবা 7 বছরের ছেলে, 6-7 বছর বয়স ছিল। রাহুল বুখারী, হাদিস কোথায়? সহিহ বুখারীতে আছে, আবু দাউদে আছে, নাসাইতে আছে, হাদিস সহিহ, এতে কোনো সন্দেহ নেই। এই হাদিস থেকে বেশ কিছু মাসলা মাসাইল জানা যায়। তার মধ্যে একটি হচ্ছে আজান ফরজে কিফায়া, আজান হচ্ছে ফরজে কিফায়া, গ্রামের কোন একজন আজান দিলে যথেষ্ট। আর যদি আজান না হয়, গ্রামে আজান দিলই না, তাহলে সকলে গুনাহগার। ফরজে কিফায়া যদি কেউ না করে তাহলে গুনাহগার হবে। আর এর দ্বারা বোঝা গেল আন্নাল আহাক্কা বিল ইমামাতি ফিস সালাতি মান হুয়া আকসারু হিফযান লিল কোরআন, আর ইমামতির হকদার সবচেয়ে বেশি কে? যার বেশি কোরআন মুখস্থ আছে, কোরআনের অর্থ বুঝার সাথে সাথে। কারণ সাহাবায়ে কেরাম দ্বারা শুধু মুখস্থকারী ছিলেন না, তারা অর্থ বুঝতেন, আর তাদের সম্পর্কে বলা হয়েছে যে বেশি কোরআন গ্রহণকারী হবে, যার কাছে বেশি কোরআন রয়েছে। এই হাদিস দ্বারা জানতে পারলাম যে নাবালক ছেলে যদি তামিজ করতে পারে নামাজ আর নামাজের বাইরে, দুই অবস্থার মাঝে পার্থক্য করতে পারে, নামাজের বিধিবিধান সম্পর্কে জানে, কোনটা কিয়াম, কোনটা রুকু, কোনটা সেজদা, কোনটা বৈঠক, জালসা, এগুলো যদি জানে, আর নামাজের দোয়া সূরা যদি মুখস্থ থাকে, আর ওই সমাজের মধ্যে সে যদি বেশি জ্ঞানী হয়, তাহলে নাবালকের ইমামতিতে কোনো আপত্তি নেই, হাত্তা ফিল ফারজে, ফরজে হোক আর নফলি হোক, যে কোনো নামাজে। কেউ যদি বলে, যেমন হানাফি মাযহাবে কিন্তু নাবালকের ইমামতি মাকরুহ, যেমন অন্ধ লোকের ইমামতি তাদের কাছে মাকরুহ, হ্যাঁ, আর কার ইমামতি মাকরুহ? হ্যাঁ, কার? যারও সন্তানের ইমামতি মাকরুহ, আর হ্যাঁ বিদাতি তো সবারই কাছে অপছন্দনীয়, হ্যাঁ, অবিবাহিত মাকরুহ। হ্যাঁ, তো এই যে মাসলাগুলি রয়েছে সবগুলির পিছনে দলিল নেই, দলিল হইতে হয়। প্রত্যেকটি মাসলা বলার সাথে তার সাথে দলিল হইতো, দলিল থাকলে আহলান ওয়া সাহলান, যে কেউ বলুক, দলিল যদি থাকে কোরআন হাদিসের,
তাহলে অসুবিধা নেই, যে কারো কাছ থেকে নেন, কোন মাযহাবের আলেম বলুক আর ইমাম বলুক, নেন, সাদরে গ্রহণ করেন। আর যদি দলিল না থাকে, যে কারো হোক না কেন, দলিল হচ্ছে কোরআনে কারীম অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। অন্য কোন ইমাম সাহেবের কথার জন্য দলিল লাগে, কথা দলিল হইতে পারে না। এই কথাটাই বুঝাইতে পারা গেল না আজকালকার মুসলিমদেরকে, যে আলেম ওলামাদের কথা দলিল নয়, তাদের কথার সমর্থনে কি লাগে, দলিল পেশ করা লাগে কোরআন হাদিস থেকে। এটা বুঝে নিলে সহি রাস্তা পেয়ে যাবেন সহজে। ফাইন কিলা বলছে, কেউ যদি বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইমামাতি কওমিহি, এর বাপ গিয়ে বললো যে আমি নবীর কাছ থেকে এসেছি, আর যে বেশি কোরআন মুখস্থ রাখে সে নামাজ পড়াবে, আর তার ছেলেকে সবাই পেলো যে ছেলের তো আমর সালাম আর তো বেশি কোরআন মুখস্থ আছে, ওকে লোকের আগে বাড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেননি। তো উত্তর ওই রকমই যেটা বললাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সম্পর্কে, কি যে নবী জানতে পারেনি তো আল্লাহ জানেন না? তো যদি এই নাজায়েজ ইমামতি হয় বা মাকরুহ অপছন্দনীয় ইমামতি হয়, তাহলে আল্লাহ পাক ওহী করে জানিয়ে দিতেন, দেখো একটা নাবালক ছেলে 6 বছর 7 বছরের ছেলে নামাজ পড়াচ্ছে, ফরজ নামাজি চলবে না কিন্তু, হ্যাঁ আল্লাহ কেন জানিয়ে দিলেন না? তাহলে বোঝা গেল যে আল্লাহ পাকের সমর্থন দিয়েছেন, আর ওহির দরজা খোলা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার ঘটনা। ফাল জবাব, এর জবাব হচ্ছে আন্নাল্লাহ কাদ আলেমা যালিকা, বেশক আল্লাহ অবশ্যই জানছেন নিঃসন্দেহে। ওয়া কাউনুল্লাহ তাআলা আকাররাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে সাব্যস্ত রেখেছেন। ওয়ালাম ইয়ানজিল আলা নবী ওয়াহিয়ুন আলা বুতলান ইমামতিহি, আল্লাহ পাক ওহী নাযিল করে এই নাবালকের ইমামতি বাতিল ঘোষণা করেননি। এটা দলিল হচ্ছে আন্নামা ফাআলু হাক্কুন, যে এরা যে করেছে নাবালককে ইমামত দিয়েছে এটা হচ্ছে ঠিক, ওয়ালাইসা বিবাতিল, এটা ভুল নয়। এই হাদিস দ্বারা জানতে পারলাম যে তামিজ, হিতাহিত জ্ঞান, ভালো মন্দের মাঝে পার্থক্য, নামাজ আর নামাজের বাইরের মাঝে পার্থক্য, পাকি আর নাপাকির মাঝে পার্থক্য একটা নাবালক ছেলে 6 বছর 7 বছর বয়সে করতে পারে, 6 বছর 7 বছর বয়সে করতে পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু 7 সিনিন ওয়া হুম আবনাউ 7 সিনিন, যখন তোমাদের ছেলেরা 7 বছর বয়সে পৌঁছে যাবে তখন তাদেরকে কি করো, নামাজের নির্দেশ দাও। তাহলে বোঝা যায় যে 7 বছর বয়সে এই জ্ঞানটা হয়ে যায় যে কোনটা নামাজ, কোনটা নামাজের বাইরে, কোনটা পাকি, কোনটা না পাকি, মসজিদ কি জিনিস, মসজিদে পেশাব পায়খানা করতে হয় না। 6 বছর 7 বছর ছেলে বুঝছে, সেজন্য 7 বছর বয়সে নামাজের নির্দেশ দিতে বলা হয়েছে। 3 বছর 4 বছর 5 বছর ছেলে নাও বুঝতে পারে, এই জন্য 3 বছর 4 বছরের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাওয়া উচিত নয়, মসজিদে নিয়ে যাওয়া উচিত নয়, কারণ বুঝে না। আর এরকম ঘটনা ঘটছে। এই হাদিস দ্বারা জানতে পারলাম যে কোরআন মানুষকে সম্মানিত করে, যেমন আখিরাতে সম্মানিত করবে তেমন দুনিয়াতেও সম্মানিত করে। 7 বছর 6 বছরের বাচ্চা আর সাহাবায়ে কেরামদের বড় বড় 50 বছর 60 বছরের সাহাবী, তাদের ইমামত করছেন, কিভাবে আল্লাহ পাক সম্মানিত করেন কোরআন দিয়ে। এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে ইমামতি করা আর আজান দেওয়া দুটোর মধ্যে কোনটা কাজ বেশি ভালো, উত্তম? ইমামতি উত্তম। এই জন্য ইমামতির ক্ষেত্রে বলা হয়েছে যার কাছে বেশি কোরআন আছে, সে কোরআনের জ্ঞান আছে, সে ইমামতি করবে। পক্ষান্তরে আজানের ক্ষেত্রে যে কেউ আজান দিলেই চলে। বোঝা গেল যে মুয়াজ্জিন চাইতে ইমাম হচ্ছে উত্তম। ভাষ্যকার তো বলেছেন যে হানাফি মাযহাবে নাবালকের ইমামতি চলবে না, জায়েজই নয়, মাকরুহ শুধু নয়। বলছেন জাহাবাল হানফিয়া ইলা আদামে সিহাত ইমামতি সাবি, নাবালকের ইমামতি তাদের কাছে চলবেই না, হ্যাঁ, তাদের কাছে ফরজে হোক আর নফলে হোক। এই জন্য তারাবি পড়াইতে আমার ছেলেরা ওই জামেল কোম্পানিতে 11-12 বছর বয়সে গিয়েছিল, কয়েক বছর আগের ঘটনা, যখন ওবায়দুল্লাহর বয়স ছিল 11-12 বছর, জামেল এয়ার কন্ডিশনে। তখন একটা বছর তো কোন রকম চালিয়ে দিয়েছে, তারপরের বছর 1 বছর চলে গেল, তারপরের বছর ওরা দল ফাঁকি এমন আসলো যে ইমামতি করতে দেওয়া হবে না, হ্যাঁ, কারণ নাবালক ইমামতি জায়েজ নাই। এই গোঁড়ামি পাকিস্তান, ভারত আর বাংলাদেশে রয়েছে। জি হ্যাঁ, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনা, 7 বছরের ছেলে নামাজ পড়াচ্ছে, 7 বছরের ছেলে ফরজ নামাজ পড়াচ্ছে। তারাবির নামাজ যদি 12 বছর 11 বছরের ছেলে পড়াইলে তো অসুবিধা কোথায়? হাফেজে কোরআন, তারাবি সম্পর্কে বুঝে, নামাজের মাসাইল বুঝে, আর কি চান আপনি? মালিকি হানাবেলারা বলছেন যে নফল নামাজ চলবে কিন্তু ফরজ নামাজ চলবে নাবালকের। এদের কাছে, মালিকি হাম্বেলিদের কাছে নফল নামাজের ইমামতি চলবে নাবালকের 7 বছর 8 বছর 10 বছর বয়সে, কিন্তু ফরজ নামাজে চলবে না। আর ইমাম শাফিঈ বা শাফিঈরা বলছে সিহাতু ইমামাতিহি ফিল ফরজ ওয়ান নাফলে। শাফিঈরা আহলে হাদিস মুহাদ্দিসিনে কেরাম তারা বলছেন এই হাদিস স্পষ্ট, সুতরাং ফরজ হোক আর নফল হোক, একে ফাকাদ্দামুনি, আমাকে সামনে বাড়িয়ে দিল নামাজ পড়ার জন্য, এটা নফল নামাজ ছিল শুধু। সুতরাং এই হাম্বেলি আর মালিকিদের নফল নামাজের সাথে খাস করা এটা মন গড়া ফতোয়া,
সহিহ ফতোয়া হচ্ছে যে ফরজ হোক আর নফল হোক, যদি কোরআন যথেষ্ট মুখস্থ থাকে আর নামাজের আহকাম বুঝে, কোন জায়গায় ভুল হয়ে গেলে সহজ সিজদা করতে হবে এটাও জানে, মাসলা মাসাইল জানা রয়েছে, তাহলে সে ইমামতি করতে পারবে, নাবালক হইলেও ফরজে হোক অথবা সুন্নত নফলে হোক, তারাবিতে হোক। আর এটাই মত প্রাধান্য দিয়েছেন শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ শেখ আল্লামা আব্দুর রহমান আস-সাদি রাহমাতুল্লাহ আলাইহি, যার তাফসীর হচ্ছে তাফসীরুস সাদি, খুব সুন্দর তাফসীর। জি, আপনাদের যে জুমার দিনে তাফসীর করি আমি এইটা পড়ে আসি, খুব সুন্দর তাফসীর। আর আল্লাহ পাকের নাম গুণাবলীর ক্ষেত্রে ওই আশারি আর মাতুরিদের মতো বিকৃতি ঘটাননি, সহিহ আকীদার লোক, আকীদাতেও নিরাপদ তাফসীর এটি। এখান থেকে তাহলে শেষ করি, কারণ লম্বা হাদিস রয়েছে, এরপরে শুরু করলে আবার 10টা বেজে যাবে। যার ফলে এখানে শেষ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করেন, আর কোরআন এবং হাদিস বুঝার তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসকে মেনে চলার তৌফিক দান করেন, কোরআন হাদিস মোতাবেক নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের অন্তরের বক্রতা যেন দূর করে দেন, অন্তরের সংকীর্ণতা দূর করে দেন, গোড়ামি যেন দূর করে দেন, আর কারো পক্ষপাতিত্ব করা যেন দূর করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ভেজাল নিখুঁত অনুসরণের তৌফিক যেন দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের ভাই জিজ্ঞেস করছেন, কোন এক ভাই লিখিত প্রশ্ন দিয়েছেন যে নামাজ আমি 5 ওয়াক্ত পড়ি, ইনশাআল্লাহ না আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আগামীর জন্য মানে ইন ফিউচার ইনশাআল্লাহ, আর আলহামদুলিল্লাহ নামাজ পড়ি বলবেন, ইনশাআল্লাহ নামাজ পড়ি, এটা কেমন কথা হলো? এটা মানে কোন যুক্তিসঙ্গত কথা হলো না। আল্লাহ চাইলে নামাজ পড়ি, এটা ঠিক হলো? আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া যে আমি নামাজ পড়ি, এটা বলবেন। আমি নামাজ পড়ি, কিন্তু নামাজ যখন শুরু করি তখন মাথাতে যেন কি হয়, সুড়সুড়ি হয় বা কিছু বিড়বিড় করে, শয়তান ওয়াসওয়াসা দেয়। শয়তানের ওয়াসওয়াসা যথাসাধ্য দূর করার চেষ্টা করবেন, তার বিভিন্ন পন্থা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ইস্তিআজা করা, মানে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করা, আল্লাহর আশ্রয় কামনা করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আপনি তেলাওয়াত শুরু করবেন, যখন সূরা ফাতিহা বা অন্য সূরা তেলাওয়াত শুরু করবেন তখন। আর এমনিতেও আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে পানা চাইবেন, যে ভাষায় হোক, আরবিতে হোক অথবা আপনি নিজের ভাষায় হোক, শয়তান থেকে পানা চাইবেন। এটা একটা তরিকা। আর একটা তরিকা হচ্ছে যে আপনি যা পড়ছেন তা অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন। তাসবিহ পড়ছেন যেন অর্থটা বুঝেন, সূরা পড়ছেন যেন অর্থটা বুঝেন, আত্তাহিয়াত পড়ছেন অর্থটা বোঝার চেষ্টা করেন, শুনছেন যখন কোরআনে কারীম তো বুঝার চেষ্টা করেন যে ইমাম সাহেব কি পড়ছে। দুনিয়ার কথা বুঝে নিচ্ছেন আপনি, কোরআন যে তেলাওয়াত হচ্ছে এত স্পষ্ট আপনি বুঝতে পারেন না, বুঝার চেষ্টা করেন একটু কি বলা হচ্ছে। উইদ্দাতুল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য তৈরি করা হয়েছে জান্নাত। জাহান্নামীদের কথা আসছে, জান্নাতের কথা আসছে, জাহান্নামের কথা আসছে, কোন ঘটনা বলি আসছে, অনেকটাই আরবি বুঝতে পারছেন যারা বিশেষ করে সৌদি আরবে, তা কারণ অনেকটা বুঝে চেষ্টা করেন একটু বুঝার। আর তাফসীর গুলো নিয়মিত শুনেন, বারবার শুনলে কিন্তু ওগুলো মনে বসে যায়, বুঝতে পারেন। জি, তো বুঝার চেষ্টা করবেন, তাহলে ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা দূর হবে। আর শয়তান সবসময় লেগে আছে, আপনার ঈমানে দুর্বলতা অথবা তাহারাতে উযুতে দুর্বলতা হইতে পারে, আমলে দুর্বলতা কমজোরি হইতে পারে, নামাজ হয়তো ঠিক আছে, যার ফলে হয়তো শয়তান সুযোগ নিচ্ছে। ভাই জিজ্ঞাসা করছেন যে চলা অবস্থায় রাস্তায় চলছে আর দুরুদ পড়ছে, কোনো অসুবিধা নেই। আল্লাহ পাকের জিকির আজকার, ফাজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, দাঁড়িয়ে বসে শুয়ে সবসময় আল্লাহ পাকের জিকির আজকার করো। আর দুরুদ হচ্ছে আল্লাহর কাছে নবীর জন্য রহমত চাওয়া, বরকত চাওয়া। সত্যি এটাও আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ কি স্মরণ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, সুতরাং এটাও জিকিরের অন্তর্ভুক্ত। নবীর নামাজ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটা জিকিরুল্লাহ না, আল্লাহ পাকই স্মরণ করলাম। আল্লাহকে বললাম যে তোমার নবীর উপর তুমি রহমত বর্ষণ করো, শান্তি বর্ষণ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? তো আপনি দাঁড়িয়ে হোক আর বসে হোক আর শুয়ে হোক, যে কোনো অবস্থায় আপনি তা করতে পারবেন। জি, মায়ের জমিতে ওই রকমই ভাবে যেমন বাপের জমিতে আল্লাহ ভাগ করেছেন সমানভাবে। সমানভাবে মানে বাপের জমিতে যেমন ছেলেরা 2 ভাগ পাবে আর মেয়ে পাবে 1 ভাগ, যদি ছেলে মেয়ে 2 রকম থাকে, ভাই বোন 2 রকমই থাকে। আর শুধু মেয়ে থাকলে ওর হিসাব আলাদা, শুধু মেয়ে থাকলে 1 মেয়ে থাকলে অর্ধেক নিতে পারবে, 2 মেয়ে বা তার বেশি থাকলে 2/3 অংশ নেবে, 1/3 অংশ মেয়েরা নিতে পারবে না, ওটা অন্য আত্মীয় স্বজনরা নেবে কাছের। বুঝলেন তো? আর যেমন বাপের ক্ষেত্রে এই হুকুম, বাপের সম্পদের ক্ষেত্রে ছেলে মেয়েদের মধ্যে ভাগ হবে লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন। পুরুষ ছেলের জন্য, ছেলে সন্তানের জন্য মিসলু হাজ্জিল উনসায়াইন, 2 মেয়ের সমান। 2 মেয়েতে যতটা পাবে, ধরেন 4 লাখ টাকা, 3 লাখ টাকা ছেড়ে গেছে, এটা উদাহরণ দিয়ে বলছে, তাহলে বুঝতে হবে 3 লাখ টাকা কার আছে, বাপের আছে অথবা মায়ের, একই হুকুম। আর একটা ছেলে আছে
হ্যাঁ, আর কি আছে? একটা মেয়ে আছে। তাহলে কি হবে? হ্যাঁ, 2 লাখ টাকা ছেলে পাবে আর 1 লাখ পাবে 3 বিঘা জমি, ওই রকমই একই। জি। আর আমাদের দেশে এই জেহালত আছে, মা মানে মেয়ের সম্পর্ক বেশি, মায়ের গয়নাগুলো সব মেয়েরা নিয়ে যাবে। আমি দেখেছি আমার মা খালারা 5 বোন ছিল, যেমন আমার নানি মারা গেল, যতগুলি অলংকার ছিল সব 5 বোন মিলে ভাগ করে নিল। আর তখন আমি ছোট কালে চৌথি জামাতের ছাত্র, মনে পড়ছে তখন মাসলা বুঝতাম না, সব ভাগ করে নিয়ে আসলো। রূপা আর সোনা যা ছিল আগের যুগে সব ভাগ করে ভেঙে চুরে নিয়ে আসলো। আর মামারাকে কিছুই দেওয়া হলো না, জুলুম হইল। ওর চাইতে বড় জুলুম কি করেছে? 60 বিঘা জমি মামাদেরকে 15 বিঘা 15 বিঘা 15 বিঘা করে 3 15 45 লিখে দেওয়া হয়ে গেছে, বা তারও বেশি লিখে দেওয়া হয়েছে। 5-7 বিঘা জমি আছে। আর জেহালতের সীমা নেই। বলছে যে আমার মেয়েদেরকে 1 বিঘা করে দিয়ে দিও, আর মেয়েদেরকে 1 বিঘা করে দেয়। 60 বিঘা জমি, 5টা বোন আর 3টা যদি ভাই থাকে তাহলে কত পেতে পারে চিন্তা করেন আপনি। সেখানে 5 বিঘা 7 বিঘা করে পাবে হয়তো, সেখানে বলছে 1 বিঘা করে দিয়ে দেবো। দেওয়ার সময় বাস্তবে কি হলো? 1 বিঘা জমি যখন চাইতো, না 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 দেবো না, ওর দাম দিয়ে দেবো, মূল্য দিয়ে দেবো। কখন? যখন হবে পয়সা তখন। আচ্ছা হইলো পয়সা এক এক করে, জমি চলছে 20,000 টাকা বিঘা, তখনকার কথা বলছে। এখন তো 3 লাখ 4 লাখ টাকা বিঘা চলে গেছে, আমার মনে পড়ছে এই সব ঘটনা। 20 লাখ টাকা কি বলছে, 20,000 টাকা বিঘা জমি চলছে। কত টাকা করে দেবো? 9,000 টাকা করে। ভালো করে 9,000 টাকা করে। এই জুলম অত্যাচার করা হয় বাপের সম্পদের ক্ষেত্রে মেয়েদের উপর, আর মায়ের সম্পদের ক্ষেত্রে ছেলেদের উপর জুলম অত্যাচার করা হয়। এই জালেম সমাজের উপর আল্লাহ পাকের কি করে দয়া রহমত হয় বলুন? এত বড় জালেম যদি হয়, নিজের ছেলে মেয়েদের উপর জুলুম যদি করে, তাহলে কি অবস্থায় মুসলিম সমাজ আছে বলুন দেখি। কোন ঘরে এইরকম ইনসাফ হচ্ছে যে ভিটে মাটিতে মেয়েকে? এবারও গিয়ে বলে আসলাম, আমার আত্মীয়দের ঘরে আলোচনা করতে গিয়ে বলে আসলাম, দেখো তোমাদের যে ভিটে মাটিটা আছে তোমার মায়ের নামে তোমার বাপের নামে, ওতেও কিন্তু এই বনগুলির হক আছে। কিন্তু আমাদের দেশের মানুষরা মনে করে ভিটে মাটি মানে ছেলেরা নিবে, বসবাস করবে, মেয়ে তো চলে গেছে অন্য সংসারে, ওর আমার এখানে কি অধিকার আছে? মাঠের জমিগুলো নিবে, অসুবিধা নাই। খুব যদি ভালো হয় তো মাঠের জমিতে একটু ভাগ টাগ দেবে, যেগুলো ছিটছাট এদিক ওদিক আছে। আর যেটা 1 দাগে, দাগ বুঝেন তো, 1 দাগে 5 বিঘা 7 বিঘা, ওইটা আবার ছেলেরাই দেবে, ভালো জমিটা। হ্যাঁ, আমাদের দেশে আমাদের আঞ্চলিক ভাষা বলে খাসির কলিজা। খাসির কলিজা জমি যেগুলো, ওগুলো নেবে ছেলে। আর যেগুলো ছিটছাট চামা আর ওই সব বেলে মাটি, যেগুলো তো কিছু হয় না, ওগুলো ওই মেয়েরা বেঁচে খুঁচে নিয়ে যাবে। যদি একটু ভালো হয়, কানা মামা এগুলি, হ্যাঁ কানা মামা যদি হয় মুসলিম, কথা বলছে আল্লাহ পাক হেদায়েত করে। এই মুসলিম সমাজের অবস্থা, আমি তো মনে করি অধিকাংশ বাপ মা নাজাত পাবে না, অধিকাংশ বাপ মা আমাদের সমাজে নাজাত পাবে না। আমি যেখানে বড় হয়েছি, যেসব এলাকার খবর রাখি, আর সব এলাকারই খবর রাখার এখন চেষ্টা করি, কারো দাওয়াতের কাজ করলে মানুষের অবস্থা তুলে ধরতে হয়, নাজাত পাবে না ইল্লা মান রাহিমাল্লাহ। জি, একজন আলেমকে জানি, সে তার সবকিছু বিক্রি করে ফ্ল্যাট তৈরি করেছে, শহরে বাস করে। ছেলের জন্য 2টো ফ্ল্যাট, মেয়ের জন্য 1টা, ছেলের জন্য 2টো, মেয়ের জন্য 1টা। যে কয়জন মেয়ে আছে 1টা একটা ফ্ল্যাট, আর ছেলেদের জন্য 2টো 2টো। একজন আলেমকে শুধু আমার নজরে আছে, যে আমি তাকে ব্যক্তিগত চিনি, আর বড় পরেশগার মানুষ, আর তারপরে ভিটে মাটিতে জায়গা দেবে এইরকম লোক আজ পর্যন্ত আমার নজরে আসে না। জুমার খুতবার শেষে, খুতবার শেষে হোক আর নামাজের শেষে হোক, সম্মিলিত মোনাজাত, হাত উঠিয়ে দোয়া করা ঠিক নয়, এটা সুন্নত নয়, সুন্নতের বিপরীত। সুন্নত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেননি। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়েছেন যখন ইস্তিসকা করেছেন, অর্থাৎ বৃষ্টি চেয়েছেন। খুতবায় কখনো বৃষ্টি চেয়েছেন, রাসূলুল্লাহ হাত উঠিয়েছেন। আর কখনো ইস্তিসকার সালাত আদায় করে ঈদগাহের মাঠে গিয়ে ইস্তিসকার নামাজ পড়েছেন, তখনও হাত উঠিয়েছেন। সুতরাং যখন পানি চাইবে ইমাম সাহেব, জুমার খুতবাতে কিন্তু আরব ইমামরা পানি চাই, বৃষ্টি চাই, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আগিসনা, হ্যাঁ, এইভাবে যে দোয়াগুলি করে, তখন আপনি হাত উঠাতে পারেন। আর যেমনই ওই দোয়া শেষ হয়ে গেল, আর তারপরে আল্লাহুম্মা আনসুরিল ইসলাম আল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম আল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুর ইবাদাকা ফি সিরিয়া, আল্লাহুম্মা আনসুর ইবাদাকা ফি ফিলিস্তিন, তখন হাত উঠিয়ে থাকবেন না। এই হাত উঠানো বিদআত, হ্যাঁ, এই হাত উঠানো সুন্নাত দ্বারা প্রমাণিত নয়। জি, কারো যদি জামাত ছুটে গিয়ে থাকে আর জাগছে কোন সময়, যেই সময় ঠিক সূর্য উঠছে, হ্যাঁ, যদি ঠিক সূর্য উঠছে ওই সময় জাগতে পারে, অথবা উজু করতে করতে দেখা গেল এখন সূর্য উঠছে, তাহলে একটু বিরতি দেবে, সূর্যটা যখন ফুল উঠে যাবে তারপরে নামাজ শুরু করবে। সূর্য ওঠার 15-20 মিনিট পর নামাজ শুরু করবে, হ্যাঁ, বোঝা গেছে?
হাত্তা তারতাফিয়া শামস, যতক্ষণ পর্যন্ত সূর্যটা পুরো না উঠে যাচ্ছে। কারণ ওই সময়টাই সূর্য পূজক মুশরিকরা বা অগ্নি পূজকরা এরা পূজা করে, তাদের সাদৃশ্যতা যেন চলে না আসে, সেই জন্য ওই সময়টা বিরতি দেবে। তবে আরেকটি হাদিসের সাথে মনে রাখবেন যে যদি 1 রাকাত নামাজ পাওয়ার সম্ভাবনা থাকে, উজু করেছেন, উজু করার পরে দেখছেন যে এখন 5 মিনিট এখনো সূর্য উঠতে বাকি বা 2 মিনিট বাকি আছে, আমি 1 রাকাত পড়ে নিতে পারবো সূর্য ওঠার আগে, আর তারপরে সূর্য উঠে যাবে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে পড়ে নাও মান আদরাকা রাকাতান ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু ফাকাদ আদরাকাহা, যেই ব্যক্তি 1 রাকাত নামাজ পেয়ে যাবে সূর্য উদয় হওয়ার পূর্বে, আর এক হাদিসে রয়েছে আসর সম্পর্কে সূর্য ডুবার পূর্বে, তাহলে সেই ব্যক্তি নামাজ, বাকি 3 রাকাত নামাজ আসরের সূর্য ডুবা অবস্থায় পড়ুক, অসুবিধা নেই। ওইরকম বাকি আর 1 রাকাত ফজরের নামাজ সূর্য ওঠা অবস্থায় পড়ুক, এরকম হলে পড়ে নেবেন। তবে এইরকম যেন আপনার চরিত্র না হয়ে যায় যে আপনার জামাত ছুটে যাচ্ছে আর সূর্য উঠে যাচ্ছে, এটা কিন্তু গুমরাহি, এটা মুনাফিকের লক্ষণ। মুনাফিক কি লক্ষণ থেকে বা নেফাক থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে। ফজর নামাজ জামাতে পড়া আর ফজর নামাজ টাইমে উঠা, এটা হচ্ছে মুমিনের লক্ষণ। আর ফজর নামাজে গাফিলতি, এটা মুনাফিকের চরিত্র। আপনার মধ্যে থাকে তো আপনি নিজেকে তিরস্কার করেন, নিজেকে ধিক্কার দেন যে আমার মধ্যে এখনো নেফাক কপটতা আছে, আল্লাহ যেন মাফ করেন এবং তাড়াতাড়ি আপনি মুনাফিকি মুক্ত হন, আল্লাহ যেন তৌফিক দান করেন। অবশ্যই দাবি করবে না, কারণ মেয়েরা তো নরম দিলের মানুষ। তারপরে অনেকে মাসলাই বুঝে না যে আমাদের আল্লাহ এখানে হক রেখেছেন, ওটাও জানে না। হ্যাঁ, তারপরে অনেকে মনে করে যে এই বাড়িতে ভাইদের ঘরে আবার আসবো যাবো, আমার মা বলতো যে জমি নিয়ে চলে আসবো, তো যাওয়া আসার জন্য কিছু রাখতে হবে না। হ্যাঁ, ওই ভাষাগুলি আমার ভালো করে মনে আছে। তা আমি তখন যখন একটু বড় হইলাম আর বুঝতে শিখলাম, তখন আমার তাহলে তো হোটেলও তো অগ্রিম দিয়ে আসতে হয় না, কিছু গেলে খেয়ে দিয়ে পয়সা দিতে, আর আপনাকে অগ্রিমে 2-4 বিঘা জমি দিয়ে আসতে হবে যাতে করে যাওয়ার একটা পথ থাকে। হ্যাঁ, এই তো হোটেল, মামার বাড়ি মানে হোটেল। হ্যাঁ, হোটেলে বিল দিয়ে, অগ্রিম বিল দিয়ে চলে এসেছেন যাতে আসলে খেতে পাওয়া যায়, একটু থাকতে পাওয়া যায়। তো হোটেল মামার বাড়ি মানে হোটেল, পয়সা দেওয়া হোটেল। জি, তো ভিটে মাটিতে এইরকম কথা জিজ্ঞাসা করা বাপের জন্য জায়েজ নয় আর ভাইদের জন্য জায়েজ নয়। হ্যাঁ, এটা করতে পারে যে ভিটে মাটিতে তোমাদের ভাগ দিলে আমাদেরও অসুবিধা হয়, আর তোমাদের একটু জমি নিয়ে কি হবে, সুতরাং এর মূল্য ধরে আমরা ওই টাকাটা দিয়ে দিচ্ছি, অথবা এর বদলে অন্য জায়গায় জমি জায়গায় দিয়ে দিচ্ছি, অতটা মূল্য পরিমাণ, এই নয় যে অতটা পরিমাণ। এটা হচ্ছে 5 লাখ টাকা কাঠা, আর ওটা হচ্ছে 5 লাখ টাকা বিঘা, তাহলে পরিমাণ দিয়ে তার হবে না, ওই মূল্য ধরে ওই রকম যদি দিয়ে দেয় যে তোমাদের ভিটে মাটির প্রয়োজন নেই, আর এই ভিটে মাটিতে তোমাদেরকে অংশ দিয়ে দিলে তোমরা এখানে তোমাদেরও হবে না আর আমাদেরও হবে না, এইরকম যদি একটা সমঝোতা আসে সেটা আলাদা কথা। কিন্তু উচ্ছেদ করে দিবি ভিটে মাটি থেকে, যে তোদের ভিটে মাটিতে কোনো হকই নেই, তোরা শুধু মাঠের জমি জায়গায় দিবি, হ্যাঁ, এইটা জায়েজ নাই, এটা জুলম। আর এইরকম প্রস্তাব পেশ করা বাপেরও জন্য হারাম আর ভাইদের জন্য হারাম। বোনদের কাছে কি করে তারা চাইবে, লজ্জা পড়ে যাবে, বাপ বলছে, ভাইরা বলছে, কি করে বলবো, বড় ভাই ছোট ভাই আদর করে মানুষ করেছি, এইসব কথা মহিলাদের। বোনেরা যেভাবে ভালোবাসে ভাইদেরকে, ভাইদের অন্তরে ভালোবাসা থাকে না, বাস্তব সত্য। হারাম দিচ্ছে, যারা হারাম দিচ্ছে তাদের ওই জন্য বরকত হয় না, যারা হারাম নিচ্ছে তাদেরও বরকত হয় না। ওই জন্য ওই মেয়ের ঘরে যে ওর স্বামী আছে, ও যে নিয়েছে চেয়ে বা মানে লোভ করে, ওরও ঘরে বরকত হয় না, আর যারা হারাম দিয়েছে তাদেরও বরকত হয় না। আর হারাম খেলো, বোনের হক খেলো, যার ফলে বরকত হয় না, কোনো ঘরে বরকত নাই। এই জন্য আল্লাহ পাকের আযাব বিভিন্ন রকমের। জি, তারাবি ছাড়া অন্য নফল নামাজ নিয়মিত জামাতে পড়া যাবে না। তবে কখনো যদি হয়ে যায় মাঝে মধ্যে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনার ঘরে নামাজ পড়ছিলেন তাহাজ্জুদের নামাজ, বুঝছেন না, আর ইবনে আব্বাস লেগে গেলেন, এইরকম ঘটনা থেকে ওলামারা লিখেছেন, আছে এর ভাষ্যেও লিখেছে এই মশলাটি, আজকেই পড়লাম, যে কখনো কখনো যদি এরকম জামাত হয়ে যায় তো অসুবিধা নেই। কিন্তু নিয়মিত জামাত করা, রমজান ছাড়া তাহাজ্জুদের জন্য জামাত করা অথবা অন্য কোনো নামাজের জন্য জামাত করা ঠিক না, সুন্নতের খেলাফ। 2 রাকাত কেন পড়বে? 2 রাকাত পড়ে যখন ইমাম সালাম ফিরলো, দিয়ে তারাবির 2 রাকাত হয়ে গেল, এ দাঁড়িয়ে যাবে, বাকি 2 রাকাত পুরা করবে। হ্যাঁ, ফামা আদরাকতুম ফাসাল্লু, যা পেলে পড়ে নাও, ওমা ফাতাকুম, যা ছুটে গেল সেটা পরে তুমি পুরা করে নাও, এরকম করবে। এক নামাজ কি আপনি জোহরকে 2 বার পড়তে পারেন, আসরকে 2 বার 3 বার পড়তে পারেন, আপনি মাগরিব এশাকে আপনি 2 বার 3 বার পড়তে পারেন, দ্বিতীয়বার পড়বেন, ওইটা আপনার নফল মানে অতিরিক্ত হবে। এ নফল না, এটা তো বানানো কথা বুঝতে পেরেছেন। যে কোনো ফরজ নামাজ যখন দ্বিতীয়বার তৃতীয়বার পড়েন, বাকিটা হচ্ছে নফল মানে অতিরিক্ত, সেটা 4 রাকাতের রূপে হোক আর 2 রাকাতের রূপে হোক। জি, বুঝা গেছে। আর এমনি যখন নামাজ নফল পড়বেন, এমনি নফল,
তখন সলাতুল লাইলি ওয়ান নাহারে মাসনা মাসনা, রাত দিনের নামাজ দুই দুই করে তোমরা পড়ে, এটা তাও উত্তম, এটা হচ্ছে উত্তম। কিন্তু যদি কেউ 4 পড়ে তো জায়েজ রয়েছে অবস্থায়। উযু যদি ভঙ্গ হয়ে যায় বা মসজিদের বাইরে চলে যেতে হয় যে কোনো কারণে, তাহলে একটা লোককে ইঙ্গিত করে দিবে নামাজ পড়ার জন্য, ইশারা